যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ভগবান কে, তবে তুমি সম্ভবত শিব, বিষ্ণু বা কৃষ্ণের নাম বলবে। কিন্তু উপনিষদ এর থেকেও আরো অদ্ভুত কথা বলে। উপনিষদ বলে ভগবান কোনো এক নির্দিষ্ট ব্যক্তি নন, ভগবান হলেন নিজেই বাস্তব স্বরূপ। হিন্দু দর্শনের সব থেকে বড় ধারণা হলো ব্রহ্ম। ব্রহ্ম কোনো দেবতা নন, কোনো মানুষও নন, স্বর্গে বসে থাকা কোনো শাসকও নন। উপনিষদ বলে এই ব্রহ্মই হলো পরম সত্য, যা থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। এবং যখন এই সৃষ্টি ব্যবস্থাতে বিনাশ হয়, সবকিছু এই ব্রহ্মের মধ্যেই বিলীন হয়ে যায়। কিন্তু ব্রহ্ম এমনই এক জিনিস যাকে শব্দ দ্বারা ব্যাখ্যা করা যায় না। এই জন্য ঋষিরা তাকে শব্দ দিয়ে ব্যাখ্যা করার এক টেকনিক ব্যবহার করেছেন, যাকে বলা হয় নেতি নেতি। মানে ব্রহ্ম কোনটা নয় সেটা ব্যাখ্যা করার চেষ্টা করা। কারণ ব্রহ্ম হচ্ছে অসীম, আর সেই অসীমকে কোনো শব্দ দ্বারা সীমাবদ্ধ করা যায় না। তা সত্ত্বেও উপনিষদ তার চরিত্র বা গুণাগুণ বিশ্লেষণ করার চেষ্টা করে। উপনিষদ এই ব্রহ্মের ব্যাপারে বলে সৎ, চিৎ ও আনন্দ। সৎ মানে পরিবর্তনহীন, যা কখনো পরিবর্তন হয় না, যা ছিল, আছে এবং সর্বদা থাকবে। চিৎ বলতে বোঝায় বিশুদ্ধ চেতনা, যেই চেতনার জন্যই আমরা এই জড়জগতের সমস্ত কিছু অনুভব করতে পারি। রাগ, দুঃখ, ভালোবাসা, ঠান্ডা, গরম। আর আনন্দ, উপনিষদ বলে ব্রহ্ম এমন এক অবস্থায় অবস্থান করে যেখানে তার কোনো জিনিসের অভাব অনুভূত হয় না, কোনো কিছু পাওয়ার ইচ্ছে থাকে না, পুরোপুরি নির্বিকার আনন্দে অবস্থান করে। অদ্বৈত বেদান্ত বলে যে ব্রহ্ম তোমার থেকে কখনো আলাদা হয়নি, তুমি প্রকৃতপক্ষে ব্রহ্ম। তাই ব্রহ্মকে খোঁজার কোনো প্রয়োজন নেই, তুমি নিজেই ব্রহ্ম, তুমি শুধু তা ভুলে গিয়েছো। কিন্তু শুধু যদি এই ব্রহ্মই সত্য হয়, ব্রহ্ম ছাড়া আর সব কিছু মিথ্যা হয়, তবে আমরা যে আমাদের চারপাশে এই সমস্ত দুনিয়াকে অনুভব করি, সেটা কি, সেটা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে জানতে পারবেন। ধন্যবাদ।